আপনার মেয়ে বা আপনার ওয়াইফ বা আপনার মা বা আপনার দিদি বা আপনার বোন বা আপনার কোনো মা বোন বা আপনার কোনো বান্ধবীর উপর কি কালা জাদু করা হয়েছে আপনি কি জানেন? জানেন না। আপনি যদি জানতে চান আজকের এই অনুষ্ঠানটা পুরো মন দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন তার উপর কালা জাদু করা হয়েছে কি না। ধরুন কারোর সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল মধুর, হঠাৎ তাকে দেখছেন সে কথায় কথায় রেগে যাচ্ছে, কেউ কিছু বললে রেগে যাচ্ছে, মারতে যাচ্ছে, গালাগালি দিয়ে ফেলছে এবং কারোর সাথে কথা বলতে চাইছে না, একা থাকতে চাইছে এবং মরার চেষ্টা করছে, তাকে কালো জাদু করা হয়েছে। হঠাৎ আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ আপনার কথা বলা তো দূরে থাক, আপনার ফোনও ধরছে না এবং আপনার সাথে যোগাযোগ রাখতে চাইছে না এবং আপনার বাড়ির কারোর কোনো কথা শুনতে চাইছে না, তার উপর কালো জাদু করা হয়েছে। ধরুন আপনার মা বোন আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে আপনাকে দেখতে পাচ্ছে না, আপনার সাথে ঝগড়া ঝামেলা করছে, বলছে বেরিয়ে যা, আমি তোর কোনো কথা শুনতে চাই না বা তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছি না, তাহলে তার উপরও কালা জাদু করা হয়েছে। আপনার স্ত্রী হঠাৎ বলছে অন্য ওই ওই ছেলেটাকে আমার ভালো লাগে, ওই ছেলেটা আমার দেখলে না আমার খুব ভালো লাগে, তোমাকে ভালো লাগে না, তুমি কেন এরকম, এইটা করছো এটা খারাপ, ওটা করছো ওটা খারাপ, এরকম ভাবে আপনার সবকিছু নেগেটিভ ধরবে, মানে আপনি যা ভালো করবেন সবটাই তার কাছে খারাপ লাগবে, কিন্তু আপনি মনে করছেন যে এত বছর তো এরকম করতো না, তাহলেই আপনার ওয়াইফের ওপর কালা জাদু করা হয়েছে। এবং এই কালা জাদু আরো কি করে বুঝবেন? সে কারোর সাথে কথা বলতে চাইবে না, বললে ঝগড়া করবে, বাইরে থাকার মনটা বেশি থাকবে, ফোনটা বেশি ঘাটবে এবং অন্য লোককে বেশি ভালোবাসবে, আপনাদের বাড়ির ফ্যামিলির মধ্যে তার কোনো মন থাকবে না এবং যে কাজ হয়তো করছে সেই কাজে তার কোনো মন নেই। ধরুন পেঁয়াজ ছুলছে, পেঁয়াজের খোসাটা বাসনে বা গামলার মধ্যে বা পাত্রের মধ্যে রাখছে আর যে পেঁয়াজটা সেটা নিচে রাখছে, তার মধ্যে তাকে কালা জাদু করা হয়েছে। আপনার বাড়িতে আপনি বললেন যে অমুককে ওটা দিয়ে আসো, সে ওটা দিতে যাওয়ার আগে ঝগড়া করছে, না আমি দেবো না, তুমি দাও, কেন দেবো, এটা আগে করতো না, তার মানে তার উপর কালো জাদু করা হয়েছে। আর সে যদি অন্য কারোর বেশি প্রশংসা করে বা অন্য জনের কথাটা আপনাকে বেশি বলে, তাহলে সেই আপনার বাড়ির ফ্যামিলি যার উপর যে মা বোন আছে বা আপনার ওয়াইফ আছে তার উপর কালা জাদু করেছে। আর কালা জাদু কি করে বুঝবেন? তার শরীরে অঙ্গভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, কথা বলার আগে চোখ গরম বড় করে চোখ করা, দাঁত ফিটিমিটি করা, চুল ছেড়ে কথা বলা, দুমদাম করে হেঁটে চলা, তার উপর কালা জাদু করা হয়েছে। এই কালা জাদু থেকে বাঁচার উপায় নাম একটাই, দীপক শাস্ত্রী। চ্যালেঞ্জ করে কাটিয়ে দেবো, আপনার সুখের সংসার আপনাকে ফিরিয়ে দেবো।